আন্দোলনে ভূমিকা রাখার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সে কমিটির দায়িত্বে ছিলাম আমি। কাজে প্রতিদিনের জুলাই বিপ্লবের পুরো সিনারিটা আমাদের চোখের সামনে ভাসতেছে। তা আমরা এক জায়গায় থাকতাম, এক জায়গায় খাইতাম, আর এক জায়গায় ঘুমাইতাম, পুলিশ যাতে আমরা কোন জায়গায় আছি এটা ধরতে না পারে। 4 তারিখে যখন সারা বাংলাদেশে র্যাব, বিডিআর, পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, গুন্ডা লীগ, হুন্ডা লীগ যা আছে সম্মিলিত আক্রমণ করেও বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা থেকেও ছাত্র জনতাকে হটানো সম্ভব হয় নাই। ওই দিনই কার্যত সরকারের পতন হয়ে গেছে। শুধু আর্মি বাকি ছিল। আর্মি 5 তারিখে কোনো ভূমিকা না রাখার কারণে আমাদের বিজয় খুব সহজ হয়ে গেছে। না হলে আরো কয় লক্ষ লোক মানুষ মারা যেত, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তার কারণ শেখ হাসিনার নির্দেশ ছিল 10 লক্ষ লোক মারা গেল মরুক, কিন্তু তাকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু সেনাবাহিনী তার এই কথার সাথে একমত হন নাই। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আমরা 4 তারিখে রাতেই চিন্তা করলাম যে 4 তারিখে তো অনেক বড় ঘটনা ঘটে গেল। প্রচুর লোক 4 তারিখে শহীদ হয়েছে। 3 তারিখ পর্যন্ত যত লোক শহীদ হয়েছে তার চাইতে বেশি লোক শহীদ হয়েছে 4 তারিখে সারা বাংলাদেশে। 4 তারিখে গোটা বাংলাদেশের রাজপথ ছিল ছাত্রদের দখলে, ছাত্র জনতার দখলে। তার কারণ শুধু ছাত্র বললে ভুল হবে। তখন ইতিমধ্যে এর আগ থেকে শহীদ আবু সাইদের ঘটনার পর থেকে ছাত্রদের সাথে সাথে ছাত্র জনগণ পাশে রাস্তায় নেমে গেছে, শিক্ষকরা রাস্তায় নেমে গেছে, সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মুঠে মজুর, শ্রমিক সবাই তখন আন্দোলনের সামনের কাতারে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নিজ দায়িত্বে, এদেরকে কাউকে ডাকা হয় নাই, কাউকে অর্গানাইজ করা হয় নাই। নিজ দায়িত্বে ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে তারা একাকার হয়ে গিয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী,